বাংলাদেশী বাঙালি। আপনার বাংলাদেশী বাঙালি? বাংলাদেশি বাঙালি। মির্জাফরও নাকি বাঙালি ছিল? মির্জাফর বাঙালি ছিল। এই মির্জাফরের বাড়ি কোথায় ছিল? মির্জাফরের বাড়ি তো সেই ইয়াতে ওই যে কি জানি কয় না, অবিভক্ত বাংলায় কোথায় ছিল? কালকে একজন কইছে দিনাজপুর ছিল বলে। দিনাজপুর, হ্যাঁ দিনাজপুর। এই আমাদের এই এই দিনাজপুর না দিনাজপুর পশ্চিম না দিনাজপুর? পশ্চিম দিনাজপুর। ইয়েস। পশ্চিমবঙ্গের দিনাজপুর। আপনি শিওর? হ্যাঁ পশ্চিমবঙ্গের দিনাজপুর। ইতিহাস বলে। টাঙ্গাইলের এই যে আমার সাথে ডেইলি কথা হয়। আচ্ছা আচ্ছা। অনেক নামকরা এক সাংবাদিক আছে আচ্ছা, আশরাফ। আচ্ছা, সে ভিয়েনাতেও আসছিল। আচ্ছা আচ্ছা। আর আপনি কি নৌকা মার্কার লোক নাকি? আমি ভাই সাধারণ পাবলিক, নৌকা মার্কা সব মার্কা, আমার দেশকে ভালোবাসি, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। দেশের দেশ, মানুষকে ভালোবাসেন না? দেশের মানুষ আর সবাইকে হ্যালো, আপনার সংক্ষিপ্ত পরিচয় বলেন এই যে লাইভে এখন। আমি শেখ ফরিদুল ইসলাম ফরিদ। আমি ঢাকায় জন্ম, ভিয়েনায় আছি 27 বছর। কিন্তু দাদার বাড়ি সাথে কোথায়? আছি। রোড গ্রাম। হ্যাঁ, আর টাঙ্গাইলে আমার দাদার বাড়ি নাগরপুর। ইয়েস। গ্রামের নাম কি তার? হ্যাঁ, নাগরপুর ধুনিপাড়া। সবাই ভালো থাকবেন। আমার বলে বড় আবার ভাই এখন সবাই সবাই সবাইকে রেসপেক্ট দিবেন। হ্যাঁ, এই যে হ্যাঁ, ফরিদ আমার ভাই বড় 27 ভাই। বছর আগে থেকে হ্যাঁ। আমার বিয়ার খাওয়ার পার্টনার ছিল। আমি বলে বিয়ার খাওয়াইছি। আমার বড় তারপরে ভাই। কবিতা দিছি, কবিতা হ্যাঁ। শুনাইছি নিজের লেখা। এখন একটা কবিতা দিছি। সবাই ভালো। এটা কিন্তু ওয়ার্ল্ড ফেমাস। হ্যাঁ। ওখানে আমার নাম্বার আছে। হ্যাঁ, নাম্বার আমি ফোন দিবনি। হ্যাঁ। ফোন দিয়ে ওকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এরপরে যদি দেখা হইলে বলে না ভুলে গেছি তাহলে কিন্তু একদম একটা কারাতে মারবো। পরে যাই। ওকে, বাই বাই। ভাই 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 27 বছর আগের কি মোটা হইয়া গেছে, চেহারা একটু মনে আছে, নাম ভুলে গেছি। কিন্তু সে কইতাছে 27 বছর আগে নাকি আমি তারে আমার লেখা কবিতা শুনেছি, তারপরে বিয়ার খাওয়াইছি। ঠিক আছে, ভালো। ওই যে এর বাবা নাকি সচিব ছিল, বাংলাদেশের সেক্রেটারি ছিল। এখন এটা আমি শিওর না ভাই, কারণ বাংলাদেশ থেকে যারা আসে বিদেশে এসে কয় কয় জমিদার ছিল, দাদা জমিদার ছিল, বাবা জেনারেল ছিল, সেক্রেটারি ছিল, আওয়ামী লীগের এমপি ছিল, মন্ত্রী ছিল, তারপরে বিএনপির নেতা ছিল, মন্ত্রী ছিল, কত কিছু ছিল। আর এমনি আছে, কেউ কেউ তো আছেই। আমার হাঁটু আপার আপন চাচাতো ভাই মনে হয় নাকি, হ্যাঁ চাচাতো ভাই, শেখ পরিবারের লোক আছে না। আপন চাচাতো ভাই না, আপন তো চাচাতো ভাই একটাই, শেখ নাসির। না হেলাল না, শেখ নাসির ওনার চাচা। আত্মীয় স্বজন, কারণ বঙ্গবন্ধুর ফ্যামিলি তো বিরাট, ওরে বাবা রে বাবা, অনেক ঐতিহ্যবাহী ফ্যামিলি, খানদানি। আপনার পীর ফকির দরবেশ বাগদাদ শরীফ থেকে আসতে বলে বঙ্গবন্ধুর পূর্বপুরুষরা। এই হিসাবে দেখা যায় যে আমার পরিবারের সাথে বঙ্গবন্ধুর পরিবারের গোড়ায় মিল আছে। এখন আমি জানি না পুরোপুরি ইতিহাস। এটা ভিয়েনা ইউনিভার্সিটি মেইন গেট। অনেক পুরনো কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশনটা কবে তা জানি না, তবে ভিয়েনা ইউনিভার্সিটি অ্যাবাউট 700 years ওল্ড। প্রায় 700 বছর আগের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। পুরোপুরি 700 না, প্রায় 700। এই যে এই সব ইউনিভার্সিটি এলাকা, এখানে আসলে আমার মনে হয় যেন আমি নিজের বাড়িতে এসেছি। তবে আমার ইনস্টিটিউট আরও পরে, 2টা বিল্ডিং পরে। ভিয়েনা ইউনিভার্সিটির আন্ডারে মোট 30টা ইনস্টিটিউট ছিল, এখন আরও হয়তো বাড়ছে। মাই গড, জ্ঞানের ভান্ডার। এক একজন প্রফেসর, এক একজন
রিটায়ার্ড প্রফেসর, ও মাই গড, সারা পৃথিবী তাদের নখদর্পণে। আমি পাগল হয়ে যাই তাদের জ্ঞানের পরিধি দেখে, আর আমি বেকুব হয়ে যাই যখন আমাদের এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসরদের সাথে কথা বললে বা তাদের কথা টক শোতে বিভিন্ন জায়গায় কথাবার্তা শুনলে, মানে বই মুখস্থ করে নিজের চ্যাপ্টারের বাইরে কোনো বিষয়ে জানে না। আর একজন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর মানে সারা পৃথিবী সম্পর্কে নলেজ থাকতে হবে, কম বেশি সকল বিষয়ের উপর, তাই না? যাক, আমি হাঁটতেছি তো অনেক দিন পরে, পুরনো সাথী, ছোট ভাই, যদিও তারা বন্ধু বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে, দ্যাট ইজ গুড। আমি সবার বন্ধু, সবাই আমার বন্ধু, তাই না? এটা কোনো সব বিশ্ববিদ্যালয় এলাকা, গভর্নরের অফিস, মেয়রের অফিস একটাই, এটাকে বলে রাথ হাউস। একজন ব্যক্তি যিনি ভোটের মাধ্যমে ভিয়েনা সিটির মেয়র নির্বাচিত হন, তিনি পদাধিকার বলে ভিয়েনা প্রভিন্সের গভর্নর। তবে আমার মনে হয় এটা আলাদা করা উচিত। এই ব্যাপারে আমি ভুলে যাই, এর আগে অনেক আগে মনে করছিলাম, জায়গা মতো বলতে ভুলে গেছি। তাহলে হয় কি, অনেক সময় আবার কাজের সমস্যা হয়, দুইজন হলে কোনো ডিসিশন নিতে সমস্যা হয়, এক মিল না হলে তো সমস্যা, তাই না? এক একজন এক এক দলের হলে আরও সমস্যা। এটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেই। তবে উন্নত বিশ্বে সাধারণত সমস্যা হয় না, কারণ তারা দেশকে ভালোবাসে, নিজের থেকে দেশকে ভালোবাসে। আর আমাদের দেশের মানুষ অসৎ, বর্বর, কেউ কাউকে সম্মান করে না, শ্রদ্ধা করে না, ভক্তি করে না, দেশকে ভালোবাসে না, দেশের মানুষকে ভালোবাসে না, অতি আবেগপ্রবণ মানুষ। ওই নেতা যা বলবে তাই করবে। না, আমার হার্টে প্রবলেম, আমার পেসমেকার লাগানো, হাঁটতে হাঁটতে কথা বলা কষ্ট হয়। এই যে দেখেন রাস্তার পাশে আন্ডারগ্রাউন্ডের টয়লেট, এখানে এই যে একদিক দিয়ে পুরুষদের, এই পাশে নারীদের। ওই যে এক বেটা লম্বা চুল, সে দৌড়াইছে, তার টয়লেটে যাওয়ার ব্যাগ হয়েছে, সে ঢুকে পড়েছে মাটির নিচে। অনেক সুন্দর পরিষ্কার টয়লেট, নিট অ্যান্ড ক্লিন। আমিও অনেকবার গিয়েছি এই 35 বছরের জীবনে। এই যে কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রেস্টুরেন্ট, রাস্তায় কোথাও কোনো ময়লা নেই। চিন্তা করছো? তারপরে ওই যে বিদেশি পাগল ছাগল আউল ফল বেয়াদব আসে, কখনো কখনো দুই একটা সিগারেটের পিছনের অংশ দেখা যায়, তাই না? একটা দুইটা গাছের পাতা পড়ে থাকতেই পারে ছাপ করার পর। এই যে এখানে ভিয়েনা ফিল্ম ফেস্টিভ্যাল, ওপেন এয়ার ফিল্ম এবং কনসার্ট দেখানো হয় ফ্রি, কোনো টিকিটের দরকার নেই।
এগুলো সব রেস্টুরেন্টের জন্য বরাদ্দ, এক একটা রেস্টুরেন্টের জন্য। ইটালিয়ান রেস্টুরেন্ট আছে, বাংলাদেশি আছে তবে বাংলাদেশি বলে না, ইন্ডিয়ান বলে চালাইয়ে দেয় ভাই, বুঝছেননি? এখনও আমাদেরকে ইন্ডিয়ান বলে জানে। ইয়াস, এই যে বাংলাদেশি, এখনই দেখাবো। মালিকের নাম জাফর, দোহারের এক যুবক। অস্ট্রিয়ার নারীকে বিবাহ করেছে এবং সেখানে সে অনেক সাপোর্ট পাইছে। ভিয়েনা শহরে তার 8টা রেস্টুরেন্ট আছে শুনেছি, জানি না এর মধ্যে আরও বাড়াইছে কিনা। 3-4 বছর আগে শুনেছি 8টা। এই যে এটা, শুধু এই রেস্টুরেন্ট থেকেই ডেইলি স্পাইস, ইন্ডিয়ান অ্যান্ড বাঙালি স্ট্রিট ফুড, ইন্ডিয়ান অ্যান্ড বাঙালি স্ট্রিট ফুড। এই যে ইন্ডিয়ান অ্যান্ড বাঙালি স্ট্রিট ফুড, দেখেছেন? আর উপরে শুধু লেখা কি, উপরে ডেইলি স্পাইস ইন্ডিয়ান স্ট্রিট ফুড। সেখানে বাঙালি ছিল না। আমি বুঝি না, এই যে গত সপ্তাহে আমি লাইভ করেছিলাম, আমার ছেলে আসছিল স্বপ্নীল, তখন আমি খেয়াল করি নাই নিচে যে বেঙ্গলি আছে। তা আমি উপরেরটা দেখেই বলেছিলাম যে দেখেন, ইন্ডিয়ান নাম বিক্রি করে চলে বাঙালিরা। মনে আছে যারা দেখেছে কালকে আমার আগের ভিডিও? কবে? গত সোমবারে সম্ভবত। যাক, আর সকালবেলায় ঘুম থেকে উঠে কিছু কিছু মীর জাফরের বংশধররা ইন্ডিয়াকে গালি দেয়, ওরা রাজাকারের বংশধর। ইন্ডিয়া আমাদের অনেক ক্ষতি করেছে, কিন্তু আমাদের তো জন্ম দিয়েছে, তাই না? বাংলাদেশ নামক এই দেশটার জন্ম হতো না যদি ভারত আমাদের সাপোর্ট না করত। ইন্দিরা গান্ধীর সরকার কপারেশন না করলে 1,20,00,000-এর উপর রিফিউজি জায়গা দিয়েছে, মুক্তিযোদ্ধাদের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, বিভিন্নভাবে সহযোগিতা করেছে। সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণে, সিরাজুল আলম খান দাদার ভারতের সাথে ভালো সম্পর্কের কারণে, সব। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, পদ্মার অন্তরালে কিছু লোক কাজ করে, যাদেরকে মাস্টার মাইন্ড বলা হয়, তারা ম্যাটিকুলাস ডিজাইনার। তাদের নাম কেউ জানে না মূলত, যদিও আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব উনি আসলে সহজ সরল মানুষ, উনি স্কলার, গবেষক। তার একমাত্র চিন্তা সারা জীবন ছোটবেলা থেকেই যে দারিদ্র্য বিমোচন করা। কারণ অতি দরিদ্র পরিবারে তার জন্ম হয়েছিল, অনেক ভাই বোন ছিল, সেহেতু তার মা বাবার কষ্ট হতো এতগুলো সন্তানের ভরণ পোষণ দেয়া। অক্লান্ত পরিশ্রম করে, অনেক সাধনা বলে তিনি অতদূর দাঁড়িয়েছেন। পৃথিবীর মহামানবদের জীবনী পর্যালোচনা করলে, এমনকি আমাদের নবী হজরত আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, সকল নবী রসুলদের জীবনী দেখেন, বেশিরভাগই ছোটবেলায় অনেক কষ্টে ছিল, অনেক কষ্টে বড় হয়েছে, গরিবের সন্তান ছিল। একমাত্র গৌতম বুদ্ধ ছাড়া খুব কম মহামানবদেরই জীবনীতে এমন ঘটনা ঘটেনি যে তারা অনেক বড় রাজা বাদশার সন্তান ছিল।
হয়তো বা কেউ আগে ছিল, যেমন আমাদের নবীজির দাদা আব্দুল মুত্তালিব কিং ছিলেন, কুরাইশ বংশের রাজা ছিলেন। থাকলেও ছোটবেলায় তার বাবা ইন্তেকাল করেছেন, মা ছোটবেলায় ইন্তেকাল করেছেন, বাবা তো মারা গেছে জন্মের আগেই। তো সেহেতু অনেক কষ্টে বড় হয়েছেন। ডেইলি স্পাইস ফিল্ম ফেস্টিভ্যাল অফ দেম ডিনার রাত হাউস ফ্লায়ার্স, ইন্ডিয়ান অ্যান্ড বেঙ্গলি স্ট্রিট ফুড। ইয়াস, ওরা আসবে 11টার সময়, রেস্টুরেন্ট খুলবে। হতে পারে আজকে আমি এই রেস্টুরেন্টে খেতে পারি, কিন্তু আমি কিনে খেতে চাই বা তারা, আমি এই জন্য আসি না। গত বছর আমি যখন হাসপাতালে ছিলাম, আমার ওপেন হার্ট সার্জারি হয়েছিল, আমার ছেলে আসছিল ফিনল্যান্ড থেকে আমাকে দেখতে। তখন আমি তো হাসপাতালে ছিলাম, আমি আমার ছেলেকে বলেছি, তুমি যে ভিয়েনা ফিল্ম ফেস্টিভ্যাল চলে সেখানে গিয়ে তুমি বাংলাদেশিদের রেস্টুরেন্ট পাবা, সেখানে তুমি ইন্ডিয়ান ফুড কিনে খাইতে পারবা, কারণ বাসায় তো কেউ নাই। ও আইসা নিজেই রান্না করে খায়, ওর বাসায়ও নিজেও রান্না করে, ওর ওয়াইফ রান্না করে, দুজনই করে। আমি তো নিজেই 35 ইয়ার্স রান্না করে খাই, এবং আমার রান্না খেলে তোমরা সব পাগল হয়ে যাবা। সত্যি, আমি কোনো চাপা মারছি না। এই যে এই থিয়েটারে আমি অভিনয় করি 2005 সাল থেকে, কিন্তু করোনা ভাইরাসের আগে থেকেই 2016 সালে আমার অপারেশন হয়েছিল। তো একটা বড় মেজর অপারেশন হয়েছে, তারপরে আবার হয়েছে, অনেকগুলো মেজর অপারেশন হয়েছে। হাসপাতালে ছিলাম, এখানে প্ল্যান, এই যে এই বক্সে প্রোগ্রাম আছে। 31 আগস্ট শেষ হবে, 28শে জুন শুরু হয়েছিল, 31শে আগস্ট, মানে পুরা এই মাস। ক্লান্ত। আচ্ছা, আপাতত বিদায় নেই, না আমার স্বর্গ দেখাবো তোমাদের, তারপরে বিদায় নিব। অস্ট্রিয়ার পার্লামেন্ট দেখাবো, সব বাগান, গার্ডেন গার্ডেন পার্ক, তারপরে নিরিবিলি। দেখো, খুব কম মানুষ। আর বাংলাদেশে মানুষ পিপেলিকার মতো, এমন কোনো জায়গা নেই, গ্রামে গঞ্জে শহরে বন্দরে। ওরে বাবারে বাবারে, বাঙালিরা একটা কাজে ওস্তাদ। আমাদের আবহাওয়া, খাদ্য এর জন্যে সহায়ক। থিয়েটার কত বড় দেখেছো, এই মাথা থেকে ওই মাথা থেকে। ভিয়েনা ইউনিভার্সিটির কাছে থেকে সেই বাংলাদেশি ভাই ফরিদ ভাইয়ের সাথে দেখা হওয়ার পর লাইভে গিয়েছি, তাকে যে যাত্রা করেছি, সে কাজে যাচ্ছিল, তো তাই তার সময় নেই। ফ্রি থাকলে তার ধরে নিয়ে আইতাম। সম্ভবত সে কোক বাবরসি হবে রেস্টুরেন্টের, মনে হয়। যাক, তাকে আমার টেলিফোন নাম্বার দিয়েছি, তার টেলিফোন নাম্বার নেওয়ার সময় হয় নাই, তার ট্রাম এসে গেছে, সে হয়তো টেলিফোন করবে, করতেও পারে নাও পারে, বাঙালি তো বোঝেন না। প্রয়োজন হলে পায়ে ধরবে, প্রয়োজন শেষ হলে মাথায় বাড়ি দিবে। ভাই ভাই, আমি এরকম বেঈমান নিমক হারামের জাত পৃথিবীতে দেখি নাই। যেই লোকটি সারা জীবন বিসর্জন দিয়েছেন, যৌবনের 17টি বছর জেল খেটেছেন,
স্ত্রী, পুত্র, কন্যা, মা, বাবা সবার ভালোবাসা ভুলে সংগ্রাম করেছেন আজীবন। যার জন্ম না হলে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের জন্ম হতো না, একটি বাঙালি জাতির জন্ম হতো না। বাঙালি জাতির পথ নির্দেশক, দিক নিদর্শক হাজার বছরের বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এই আগস্ট মাসেরই 15 তারিখে রাতের অন্ধকারে অনেক ভোরবেলায় যখন চারিদিকে আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দ ধ্বনিত হবে, তার আগ মুহূর্তে কেউ কেউ বলে আজান শুরু হয়ে গিয়েছিল। সেই 71-এ পরাজিত ঘাতক রাজাকার আল বদর আল শামসরা চক্রান্ত করে কিছু কয়েকজন নামধারী মুক্তিযোদ্ধাও ছিলেন যারা হত্যা করেছে।